আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। মঙ্গলবার 25শে জুন দেশের উত্তরাঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তর ও মধ্য প্রান্ত বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া? বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলায় আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে? তাপমাত্রা কেমন থাকবে? কোন কোন জেলায় ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে? সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেবো। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন। প্রথমে মূলত 24শে জুন এবং 25শে জুন রাতে উত্তরাঞ্চল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন। সিলেট বিভাগ, ময়মনসিংহ সহ রংপুর এবং ঢাকা বিভাগের উত্তরাংশে পূর্ব দিকে বেশ কিছু অঞ্চল জুড়ে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে। ঠিক যেভাবে মেঘ রয়েছে ঠিক সেইভাবে কিন্তু বৃষ্টিপাত নেই। একদম নিখুঁত আপডেট আমরা আপনাদেরকে এখানে দিচ্ছি। কিশোরগঞ্জ সহ মাদান, ময়মনসিংহ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, ঢাকা, নাগারপুর, পাবনা সহ দেখুন সিংড়া, রাজশাহী, নবাবগঞ্জ, মহাদেবপুর, বালুরঘাট, গুড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর এবং উত্তর সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা তেমন নেই। আর খুলনা, বরিশাল সহ দক্ষিণের ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ, সাথে পাহাড়ীয় কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে চট্টগ্রাম বিভাগের 10% এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি 90% এলাকায় মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা নিয়ে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। উড়িষ্যা এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিছুটা, এখানে দেখুন বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এইবার আমরা দেখে নেব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পাশাপাশি পরের 5 থেকে 6 দিনে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। চলে আসলাম আমরা বৃষ্টির মোডে। মঙ্গলবার রাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর দুয়ার, শিলিগুড়ি আগামী 24 ঘন্টার মধ্যে এখন থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুরের উত্তরের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ বিভাগের 2 স্থানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবং 25 তারিখ সারাদিন যদি একটু দেখি, উত্তরে রাতে কিছুটা বৃষ্টিপাত থাকলেও দিনের বেলায় বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যেতে পারে। দিনের বেলায় মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। আর মধ্য অঞ্চলে যদি দেখি আমরা 25 তারিখ নাগাদ মঙ্গলবার সকাল থেকে একদম রাত এই যে বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। হলে দুয়া এলাকায় কিছুটা বৃষ্টির মেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত মূলত সম্ভাবনা খুবই কম। এবং দক্ষিণ অঞ্চলে যদি দেখি, এদিকে দেখুন খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে এদিকে দেখুন দক্ষিণের মূলত চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে ও দিনের মধ্যে। এখানে রঙ্গাচুড়ি এবং তানসি এই অঞ্চলে মেঘ প্রবেশ করে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। রাজস্থলী এবং বিলাইছড়ি, রাঙ্গামাটি এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাহাড়ি অঞ্চল এখানে লংগদু, সাজেক এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফটিকছড়ি উপজেলা ধরুন এখানে মানিকছড়ির দিকে, দিঘি নালার দিকে, মগিয়াবাড়ি উত্তরে এই সবটুকু এলাকায়, মিজোরামপুর এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। মায়ানমার সহ এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এইবার আমরা বুধবারের আপডেটটা দেখি। 26শে জুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা, 26শে জুন উত্তরবঙ্গে রয়েছে রংপুরের উত্তরের দিকে, পঞ্চগড়, শিলিগুড়ি এবং কোচবিহার এদিকে, এখানে সুরঙ্গা এই সবটুকু এলাকায় বিহার দিয়ে এখানে আরারিয়া এবং কৃষ্ণাগঞ্জ সহ ঠাকুরগাঁও এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উত্তরের। এবং সিলেট বিভাগের 2 এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 26শে জুন দক্ষিণাঞ্চলে যদি দেখি হালকা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে ঢাকা সহ এর আশেপাশে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া সহ আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এখানে অনেক অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে আবারও মেঘ
এই যে পরিষ্কার হচ্ছে। এরপরে বৃহস্পতিবার 27 জুন আবার দেশের উপর বৃষ্টিপাত তৈরি হচ্ছে। এরকমভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরের 3 থেকে 4 দিনের মধ্যে। বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে এখনো পর্যন্ত দেশের উপর তেমন বৃষ্টিপাত হয়নি, বৃষ্টিপাত নেই, সেটি কিন্তু মাথায় রাখবেন। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে দেশের উপর তেমন বৃষ্টিপাত হচ্ছে না। দেশের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত থাকলেও সবটুকু এলাকায় বৃষ্টির কোনো দেখা নেই। পশ্চিমবঙ্গের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। তবে আগামী 26 এবং 27 তারিখ নাগাদ দেশের কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে সমগ্র বাংলাদেশে বৃষ্টি পাবে কিনা সন্দেহ রয়েছে। সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাত পাবে না আশা করা যায়। তবে দেশের মধ্য অঞ্চলে খুলনা অথবা ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা। 27 জুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে। সবটুকু এলাকায় বৃষ্টিপাত না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার বৃষ্টির পরিমাণ মোটে যদি আমরা দেখি পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি দেখুন, এবং পরের 5 দিনে বৃষ্টির সম্ভাবনা সেটিও দেখুন। পরের 5 দিনের রিপোর্ট যদি দেখি, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। উত্তরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা মাঝারি। সিলেটের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে, এবং ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা আরেকটি ওয়েদার মডেলের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। এখান থেকে আমরা দেখে নেব পরবর্তী 72 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং তাপমাত্রা কেমন থাকতে পারে। দেখুন, দেশের যে উত্তরে 25 জুন রাতে আলিপুরদুয়ার সহ রংপুর বিভাগের উত্তরের জেলাগুলোর উপর এখানে আলিপুরদুয়ার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু লম্বা আকার নিয়ে এই সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের সিলেট বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা। সব জেলায় বৃষ্টিপাত থাকবে না। এবং এর পরের দিন যদি লাইভ ট্রেক করি, হলুদ কালার যে মেঘ সেখানে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং রংপুর বিভাগের উত্তরে কিছু কিছু এলাকা জুড়ে আলিপুরদুয়ার সহ এখানে 26 জুন বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই ম্যাপ থেকেও আমরা দেখতে পাচ্ছি 26 জুন থেকে দেশের মধ্য অঞ্চল বলতে ঢাকা, নারায়ণগঞ্জ এদিকে দেখুন, এবং এদিকে মূলত ফরিদপুরের একদম এই যে দক্ষিণ পূর্ব দিকে এবং এই যে মাঝামাঝি অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা বা আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। ঠিক 27 জুন সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা, গুয়াহাটি সহ উত্তরে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এর পরের দিন যদি একবার আমরা দেখি, এর পরের দিন দেখুন ঠিক 27 জুন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় রয়েছে। এবং এরপর 28 জুনের আপডেটে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি অঞ্চলের দিকেও দেখা যাচ্ছে। রঙ্গাছড়ি, এখানে রাঙ্গামাটির দিকে এই অঞ্চল দিকে, খাগড়াছড়ির দিকে এদিকে বৃষ্টির সম্ভাবনা। এবং সাজেক অঞ্চল, এই ম্যাপটা ওটা আসে এই যে সাজেক, এখানে রাঙ্গামাটি এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং লামা থাকতে পারে, আলীকদম এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা, বান্দরবন এই সবটুকু এলাকায়, কক্সবাজারের দিকেও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং এই দিকে এই ম্যাপটাও দেখুন, ফরিদপুর দিয়া এখানে নড়াইল অঞ্চল দিয়ে, এবং এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। টুঙ্গিপাড়ার দিকে উত্তরে এখানে, এবং জামালপুর সহ শেরপুর অথবা ফুলপুর অঞ্চল দিয়া এখানে নেত্রকোনা অথবা সিলেট বিভাগের এই এলাকার দিয়ে হবিগঞ্জের দিকে এবং নবাবগঞ্জ অঞ্চল, এবং এদিকে মৌলভীবাজার জেলার দিকে এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা আরও, এবং আশেপাশে সবটুকু এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আপনার অঞ্চল কোথায় অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং পরবর্তী এক সপ্তাহের যে আপডেট সেটি অবশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। এবং 29 জুনও উত্তরে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে 30 জুন চট্টগ্রাম বিভাগের উপর ভারী মেঘ জমতে পারে, আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এবার দেখা যাক তাপমাত্রা কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের তাপমাত্রা। এদিকে দেখুন আপনারা, আমরা এদিকে ম্যাপটা নিয়ে আসছি, ঠিক এই অঞ্চলের দিকে দেখব আমরা। প্রথমে পশ্চিমবঙ্গ সহ এরপর বাংলায় প্রবেশ করব। ঠিক 25 জুন একদম 1টা বা 2টার সময় যে তাপমাত্রা দেখুন, গতকালে বলেছিলাম কিছুটা কম থাকতে পারে, 36 তাপমাত্রা থাকবে অনেক অঞ্চলে। এবং আসানসোল সহ দেখুন এই সবটুকু এলাকায় 36 তাপমাত্রা থাকবে। মেদিনীপুরের দিকে 36 থাকতে পারে, 2 মেদিনীপুর, কলকাতা সহ 33, হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা,
নদিয়া সহ 33, মুর্শিদাবাদের দিকে 31, এরকম রাজশাহী বিভাগের উপর বেশ কিছু অঞ্চলে 32-এ তাপমাত্রা পারদ উঠতে পারে। রংপুরে 29 আর জামালপুরে এদিকে 32 পর্যন্ত। সিলেটে দেখুন 33, বেশ কিছু এলাকায় 33, 32 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। ঢাকা বিভাগে 33-এ রয়েছে, বরিশালে 31-এ, চট্টগ্রাম বিভাগে প্রায় 30-এ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মূলত তীব্র তাপপ্রবাহ কোথাও নেই। তীব্র বা মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বাংলাদেশের কোথাও দেখা যাচ্ছে না। আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী দেখুন দেশের কোথাও তীব্র তাপপ্রবাহ কিন্তু নেই। তবে অনেক এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমোট গরম কিন্তু রয়েছে, তা অব্যাহত থাকতে পারে। ঠিক বেশ কিছু এলাকায় মধ্য অঞ্চল এবং উত্তরে দক্ষিণের কিছু এলাকায় কিছুটা ব্যবসা গুমোট গরম রয়েছে, তা অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এর পরের দিন যদি একটু দেখা যায়, ঠিক 26শে জুন নাগাদ যদি আমরা একটু দেখি একদম বিকেল নাগাদ মূলত কেমন থাকতে পারে তাপমাত্রা। ঠিক 2টা PM ওই সময়ের মধ্যে আবার চলে আসলাম। আসানসোল সহ এখানে বেশ কিছু এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকতে পারে এরকম। এবং খুলনা, বরিশাল ঠিক আগের দিনের মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং এখানে মধ্য বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বাংলাদেশের 7 বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের 7 দিনে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অনেক এলাকায় হালকা মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই হচ্ছে মূলত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট। আর দমকা বাতাস ইতিমধ্যে দেশের কোথাও তেমনভাবে দমকা জড়ো বাতাস কিন্তু চালু নেই। যদি আর একটু লাইভ ট্রেক করে আগামীকাল কেমন থাকতে পারে হাওয়ার দাপট, কোন কোন জেলায় ঝড়ো বাতাস থাকতে পারে, তো দেখা যাক। আগামী মূলত 25শে জুনের যে আপডেট রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি সকাল থেকে বিকেল পর্যন্ত লাইভ ট্রেক করে আপডেটে হাওয়ার দাপট কেমন দেখুন। এদিকে 13-14 কিলোমিটার মূলত স্বাভাবিক প্রতিদিনের যে বাতাস রয়েছে সেরকম বাতাস থাকতে পারে, আগের দিনের মতো ঠিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে। কলকাতা সহ বর্ধমান এই সবটুকু এলাকায় কিছুটা বাতাস থাকতে পারে স্বাভাবিক আকারে মাঝারি, এবং খুলনা, যশোর এই এলাকায় কিছুটা স্বাভাবিক আকারে বাতাসের গতিমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আর অন্যদিকে যদি আমরা একটু দেখি সারাদিন যদি একটু লাইভ ট্রেক করে দেখি 25শে জুনের আপডেটে দেশের কিছু কিছু এলাকায় স্বাভাবিক ঝড়ো বাতাস থাকতে পারে, এমনি দমকা বাতাস। আর এখানে দক্ষিণেও দমকা বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে। একদম 24 তারিখ 11টা বাজে কিছুটা দমকা বাতাস সেখানে রয়েছে ঝড়ো বাতাস উপকূলীয় অঞ্চলে। চট্টগ্রাম বিভাগের উপর হালকা তেমন নেই। 25শে জুন তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই, আংশিক কিছুটা রয়েছে এখানে 25শে জুন নাগাদ দমকা বাতাস। এর পরের দিন যদি আমরা যাই ঠিক 26শে জুনের রিপোর্টে যদি দেখি তেমন দমকা বাতাস কিন্তু নেই। তবে এদিকে কুতুবদিয়া সহ উপকূলীয় কিছু এলাকায় কিছুটা আংশিক দমকা বাতাস থাকতে পারে। আর দেশের উপর বাতাসের গতিমাত্রা খুবই কম থাকতে পারে। এদিকে দেখুন ঢাকায় দেখুন হাওয়ার দাপট খুবই কম, উত্তরে রংপুরে তেমনভাবে দমকা বাতাস কিন্তু নেই, জড়ো বাতাস কিন্তু নেই। তবে 27শে জুন থেকে দক্ষিণে বাতাসের গতিমাত্রা কিছুটা বাড়তে পারে, জড়ো বাতাস শুরু হতে পারে দক্ষিণের বেশ কিছু এলাকায়। এই যে সবুজ কালারের যে হাওয়ার দাপট দেখতে পাচ্ছেন এই সবটুকু এলাকায় দমকা বাতাস থাকতে পারে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে, এখানে অনেক এলাকায় কিছুটা দমকা বাতাস বাড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পরের দিন যদি আমরা দেখি শুক্রবার নাগাদও দেশের উপর দমকা বাতাস থাকতে পারে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে, এবং আরও অনেক এলাকায় এখানে দেখুন আপনারা দেশের উপর প্রবেশ করতে যাচ্ছে দমকা বাতাস। এখানে ফেনী, মিরসরাই সহ নোয়াখালী, কুমিল্লার দিকেও, এবং এখানে নারায়ণপুর এবং এদিকে নোয়াখালী সবটুকু এলাকায়, বরিশাল বিভাগের অনেক এলাকায় সবটুকু এলাকায় দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।